কেন ঘরে বরকত হচ্ছে না? এটা আপনার স্ত্রী একটা অভ্যাস আছে ওই কারণে। আমাদের মা বোনরা ন্যাচারালি একটা কাজ করেন, যে কাজটা সচরাচর ম্যাক্সিমাম মা বোনরা করেন। এই যে ঘরের মধ্যে বারাকা থাকে না, আপনার ঘরে দেখবেন ইনকাম ঠিকই করে, দেখা যাচ্ছে যেই মা বোন এই অভ্যাসটা যার, তিনিও ইনকাম করছেন, তিনিও কি চাকরি করছেন। আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা ধরেন মাসে 20 লাখ টাকা ইনকাম আছে, কিন্তু যখনই ফোন করি কেমন আছো বন্ধু, বলিস না আর ভালো নাই, শুরুটাই হবে তার ভালো নাই দিয়ে। অথচ আমার এমন এমন কিছু কাছের মানুষ আছে যারা মসজিদে বেতন পায় মাত্র 12,000 টাকা। আচ্ছা বলেন তো, 20 লাখ টাকা দিয়ে কি 12,000 দিয়ে আপনি কি ভাগ দিয়ে দেখেন তো কি অবস্থা? কয়শো গুণ সে ইনকাম করে। তিনি বলছেন যে হুজুর মানে বন্ধু কি বলিও না ভালো নাই, আর ওই মসজিদের হুজুর বলছে আলহামদুলিল্লাহ, হুজুরকে দোয়া চাই, অনেক ভালো আছি। খুব কাছের মানে কিছু হুজুর আছেন, ইমাম সাহেব 12,000 টাকায় ভালো আছেন, 20 লক্ষ টাকায় ভালো নাই। এর কারণটা কি? এর কারণ হচ্ছে ঘরের বারাকা নষ্ট হয়ে গেছে। আর এই নষ্টের পিছনে আপনার স্ত্রীর একটা স্বভাব, আর সেই স্বভাব যদি আপনারও থাকে তাহলে কিন্তু আরও মহাবিপদ, ডাবল প্রবলেম। সেটা কি? সেটা হচ্ছে ফরজ গোসলটা ফজরের আগে করছেন না। ফরজ গোসল না করে দিনের বেলায় হাজার কাজ, বাচ্চাদেরকে সামলানো, সকালের আপনাকে নাস্তা করে দেওয়া। ওই মহিলা ফরজ গোসল ছাড়া তার বাচ্চাদেরকে যদি মাদ্রাসায় দিয়ে আসে, বাচ্চার ব্যাগ তার হাতে, বাচ্চার ব্যাগের মধ্যে কি আছে? কোরআনের আয়াত আছে না? বাচ্চার কি ব্যাগের মধ্যে কোরআনের ওই টাইপের কি বই আছে না? ওই ব্যাগটা বাচ্চার মায়ের হাতে রিকশায় বসে ফরজ গোসলবিহীন মাদ্রাসাকে দিয়ে আসতে যায়। এই বাচ্চার উপর ইফেক্ট পড়ে যাবে। আপনি বাচ্চাকে খাবার খাওয়াচ্ছেন, ওই খাবারটা আমি বলবো না এটা কি মাকরু, আমি বলবো না এটা কি আপনার কি নাজায়েজ, জায়েজ আছে। তিনি হয়তো হারাম কাজ করেছেন, সেটা হচ্ছে তিনি ফজরের নামাজ পড়েননি। তিনি হয়তো একটা অপরাধ করছেন, তার নিজের নাপাক হাত দিয়ে তিনি রান্নাবান্না করছেন। এই খাবার আপনি কি অফিসে যাচ্ছেন, ব্যবসা সেন্টারে যাচ্ছেন, ঘরে বরকত আসবে কী করে? এই জন্য হাত জোর করে বলি, যত কষ্ট হোক স্ত্রীকে থ্রেট দেন, শোনো দিস ইজ মাই লাস্ট টাইম, এটা হচ্ছে তোমার সাথে আমার সর্বশেষ সময়। আমি আর কোশ্চিন কালেও তোমার সাথে মিলিত হব না, আমি আলাদা থাকবো। তাকে শাস্তি দেন, থ্রেট দেন, বুঝান, কোরআন হাদিসের কি কথা বলেন। প্রয়োজন আজকের ভিডিওটা দেখান। তিনি যদি ঘুমন্ত এই ঘুমের মধ্যে নাপাক অবস্থায় মারা যায়, তার কাছে কি রহমতের ফেরেশতা আসবে নাকি আযাবের ফেরেশতা আসবে? দিস ইজ দ্য কোশ্চেন মার্ক। কথা কি বুঝেন না আপনারা? একজন মৃত মানুষ যদি নাপাক অবস্থায়, অর্থাৎ তিনি ছিলেন জীবিত, নাপাক ছিলেন, মারা গেছেন, উনি কি নাপাক না? এই নাপাক ব্যক্তির কাছে কি আযাবের ফেরেশতা আসবে নাকি রহমতের ফেরেশতা? বি কেয়ারফুল। কখন মৃত্যু আসবে আমরা জানি না। আপনি ফরজ গোসল ছাড়া যে ঘুমিয়ে গেলেন, ঘুমের মধ্যে যদি মৃত্যু চলে আসে, আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনি? কারণ আমরা তো জানি না কখন আমাদের মৃত্যু আসবে। রব্বুল আলামিন বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ফাইযা জাআ আজালুহুম, যখন সময়টা চলে আসবে, মৃত্যুর সময় যখন বেজে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও, তখন একটা সেকেন্ড পরেও হবে না, ওয়ালা ইয়াকতাকদিমুন, একটা সেকেন্ড আগেও হবে না। মৃত্যু ডিউ টাইম, দ্য টাইম ইজ আপ, ইউ হ্যাভ টু ব্যাক টু লর্ড। ফেরেশতাকে বলবে, এই একটু সময় দাও, আমি একটু ফরজ গোসলটা করি, সুযোগ আছে। এই জন্য মা বোন, প্লিজ, দোজ অফ ফিমেল আর ওয়াচিং মি রাইট নাও, আই উড লাইক টু রিকোয়েস্ট ফ্রম বটম মাই হার্ট, এটা আপনার ভালোর জন্য বলছি, প্লিজ, সেটা হচ্ছে ফরজ গোসল করে শুবেন। হুজুর চুল ভিজা থাকলে মাথা ব্যথা করে, হুজুর শীতকালে তো প্রশ্নই উঠে না, হুজুর ভিজা চুল অবস্থা যদি জ্বর আসে তাহলে কি হবে? এই প্রশ্নের উত্তর আল্লাহর কাছে দিতে হবে কাল কিয়ামতের ময়দানে। আপনার কারণে ঘরে বারাকা নেই। অতএব ভাই, এখানে যারা আছেন, আমার প্রিয় বন্ধুবর, ভাই মুসল্লি যারা এখানে আছেন, প্লিজ অন্তত ফ্যামিলিকে করজোরে অনুরোধ করে বলবে, প্লিজ তোমার কারণে ঘরে বারাকা নেই, হুজুর বলেছে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। তুমি নাপাক থাকো, নাপাক হাত দিয়ে রান্না করো, সেটা আমি খাই, বাচ্চাকে স্কুল মাদ্রাসাকে দিয়ে আসো নাপাক অবস্থায়। অতএব এটা আর করো না প্লিজ। আজকে থেকে কি পারা যাবে তো ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বোঝার, বিশেষ করে মা বোনদেরকে এই বিষয়টি মানার তৌফিক দান করুক, আমিন।